সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সুস্বাগত। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন মসজিদে বিভিন্ন এলাকায় মুসল্লিদের মধ্যে একটি গুজব রয়েছে। এটা আমাদের মধ্যে, এই গুজবটা আমাদের মধ্যেই, আমরা আসলে বুঝতে পারি না বিধায় এটাকে আমরা অন্যভাবে নিই আর কি। যেমন ধরেন, কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ বাঁধে এইভাবে, কেউ বাঁধে নাভির উপর, আবার কেউ বাঁধে নাভির নিচে, কেউ নাভির নিচে বাঁধে হাত। এবং এই হাত বাঁধা নিয়ে আমাদের মুসল্লিদের মধ্যে ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, ইত্যাদি হয়। এই জন্য আমাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। আসলে এগুলো করা উচিত না। বিশেষ করে আমার মতে এটা করা উচিত না। আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করলাম, কয়েকটা হাদিসের বই দেখলাম, সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ। এরপর এই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি বর্তমানে যেমন ডক্টর জাকির নায়েকের ভিডিওগুলো আমি দেখলাম। যেমন নাভির নিচে হাত বাঁধা যাবে, নাভির নিচে বাঁধা যাবে, এটার মধ্যেও সহিহ হাদিস রয়েছে। নাভির উপরে বাঁধা যাবে, এটার মধ্যেও অনেক সহিহ হাদিস রয়েছে। আর বুকের উপরেও হাত বাঁধা যাবে, এটার মধ্যেও অনেক সহিহ হাদিস রয়েছে। তবে ডক্টর জাকির নায়েক প্রমাণ করেছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিসের সংখ্যা অনেক বেশি। আবার তিনি এটাও বলেছেন, অনেক পণ্ডিত ব্যক্তিরাও এখন বলেন যে হাত বাঁধা নিয়ে আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক হওয়া উচিত না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভৌগোলিক সাপেক্ষে, পরিবেশের সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে তিনি কখনো বুকের উপর, কখনো নাভির উপর, কখনো নাভির নিচে হাত বেঁধেছেন। এটা সঠিক, এটা বাস্তব। কাজেই এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক হওয়া উচিত না। বিভিন্ন ইসলামিক স্কলাররা, ইসলামিক পণ্ডিত ব্যক্তিরা এটা বলেছে। কাজেই দয়া করে যারা ভিডিওটি দেখছেন তারা মন্তব্য করবেন, সমস্যা নেই। মন্তব্য করবেন যে আমার কথাটা ভালো লাগছে কিনা, এ বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন। অথবা আপনি সুন্দর একটা যুক্তি বা উদাহরণ উপস্থাপন করতে পারেন যে আমার বিষয়টা যে আরও সুন্দর হওয়া দরকার, উপস্থাপনটা কেমন হইলো, এই বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন। কাজেই বুকের উপর হাত বাঁধবো, নাভির নিচে, নাভির উপরে। তবে হ্যাঁ, বুকের উপর হাত বাঁধার হাদিসের সংখ্যা অনেক বেশি, এটাও কিন্তু আমি বললাম। আমি নিরপেক্ষভাবে বললাম যে এগুলো নিয়ে আমাদের মুসল্লিদের মধ্যে, মুসলমানদের মধ্যে তর্ক বিতর্ক হওয়া উচিত না। আশা করি আপনারা ভিডিওটা থেকে মোটামুটি হলেও কিছু শিখতে পারছেন। কাজে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, ছোট্ট গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনি মোবাইলে পেতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। من صرف يولي